আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রির কিছু বিশেষ বিশেষ আলামত রয়েছে। আমরা কিভাবে বুঝতে পারবো যে আজকের রাত লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত? নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে লাইলাতুল কদরের রাতটা হবে এরকম যে ওই রাত্রিতে বেশি পরিমাণে গরমও থাকবে না, বেশি পরিমাণে শীতও অনুভব হবে না। অর্থাৎ হিম শীতল বাতাস ওই রাত্রিতে হালকা মৃদু বাতাস প্রবাহিত হবে। মানুষ এত গরম থাকবে না যে ক্লান্ত হয়ে যায়, আবার এরকম শীতের প্রকোপ থাকবে না যে মানুষ শীতে একবারে জোরসোর হয়ে যায়। বরং ওই রাতটা থাকবে এয়ার কন্ডিশন, বাতাস এবং শীত এবং গরমের একদম সবকিছু আবহাওয়াটা থাকবে একদম স্বাভাবিক, যে রাত্রির মধ্যে তীব্র গরম হবে না এবং প্রচন্ড শীতের সম্মুখীন হওয়া লাগবে না। এটা হলো একটা আলামত। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, যে লাইলাতুল কদর যে রাত্রিতে হয়ে যাবে, পরের দিন যে সূর্যটা উঠবে এই সূর্যের আলোটা অন্য অন্য দিনের সূর্যের চাইতে একটু ক্ষীণ থাকবে। সকালবেলা যখন সূর্যটা উদিত হয় তখন কি হয়, যারা রোদে কাজ করে, রোদে কিন্তু দেখা যায় শরীরে যখন রোদের সেই তাপটা পড়ে একটা কামড় মারে, কিন্তু চিমটি মারে মনে হয় যে। কিন্তু নবীজি বলেছেন যে লাইলাতুল কদর যে রাত্রিতে হবে এই রাতের পরের দিন যে সূর্যটা উদিত হবে ওই দিনের সূর্যের আলোটা এরকম প্রকট হবে না, বরং এর চাইতে একটু ক্ষীণ হবে, ছোট হবে আলোর প্রকোপ এত বেশি পরিমাণে হবে না। এবং আরো কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায় যে লাইলাতুল কদরের রাত্রিতে হালকা বৃষ্টিও হতে পারে। লাইলাতুল কদরের রাত্রিতে হালকা বৃষ্টিও হয়ে যেতে পারে। হালকা বৃষ্টি, হালকা বাতাস, বেশি গরম না, বেশি শীত না। পরের দিন সূর্যের আলোটা ক্ষীণ থাকবে অন্য দিনের সূর্যের আলো চাইতে। এই বিশেষ বিশেষ আলামত রয়েছে। এই আলামতগুলো যদি আপনি পেয়ে যাই, মনে করতে হবে যে এই রাত্রিতে লাইলাতুল কদর চলে গেছে, বা এই রাত্রিতে লাইলাতুল কদর যারা আমল করেছে, যারা আমরা ইবাদত করেছি, আমরা লাইলাতুল কদরকে পেয়েছি। সুতরাং মোহতারাম হাজরিন, এই আশায় বসে না থেকে বরং লাইলাতুল কদরের যে প্রত্যেকটা রজনী রয়েছে, শেষ দশকের 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, প্রত্যেকটা রজনীতে যদি আপনি ইবাদতের মধ্যে কাটিয়ে দেন, তাহলে কোনো না কোনো এক রাতে লাইলাতুল কদর অবশ্যই আপনি পেয়ে যাবেন। আলামত খোঁজার প্রয়োজন হবে না, বরং লাইলাতুল কদর আপনার নসিবে মিলে যাবে। আর যাদের নসিবে লাইলাতুল কদর মিলে যাবে, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এমন এক রাত যে রাত হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা এক রাতের বদৌলতে বান্দার আমলনামায় সেই